আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাউরুটি তৈরির রেসিপি। কোনো প্রকার ডিম দুধ ছাড়াই ঘরে যদি আটা থাকে তাহলে এরকম মজার একটি পাউরুটি ঘরে তৈরি করে নিতে পারবেন। পাউরুটিটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ। বাচ্চাদের সামনে এনে এই পাউরুটিটি ধরলে কিন্তু তারা অনায়াসেই খেয়ে নেবে। আর ঘরে তৈরি পাউরুটি তো অবশ্যই স্বাস্থ্যকর। পাউরুটিটি তৈরির A to Z আমি আপনাদেরকে বলে দেব, তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি। পাউরুটিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ উষ্ণ গরম পানি। অবশ্যই গরম পানি নিতে হবে, ঠান্ডা পানি নিলে হবে না। পাউরুটিটাকে হালকা মিষ্টি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আপনারা যদি আরেকটু বেশি মিষ্টি খান তাহলে কিন্তু চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। 1 চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু ভালো মানের ইস্ট ব্যবহার করতে হবে, আর 1 চামচের বেশি ইস্ট ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু ইস্ট থেকে গন্ধ আসবে। 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু বেকিং পাউডার ব্যবহার করতে হবে। 1/4 কাপ রান্না করা রেগুলার সাদা তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা আমি এখন অর্ধেক ব্যবহার করব, পরে আমি বাকি অর্ধেকটা ব্যবহার করব। বাকি অর্ধেকটা আমি পরে ব্যবহার কেন করব সেটা আপনাদেরকে আমি পরে বলে দিচ্ছি। এরপর একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা পানির সাথে খুব ভালো করে গলে যায়। খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে, চিনিটাও কিন্তু খুব ভালো করে গলে গিয়েছে। যেহেতু আমি এখানে হাফ কাপ পানি নিয়েছি তাই আমি এখানে 2 কাপ আটা দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু আপনারা ময়দাটা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে আটাটাই ব্যবহার করেছি। এরপর হাত দিয়ে খুব ভালো করে মিক্সড করে একটা ডো তৈরি করতে হবে। আমরা ঠিক রুটির জন্য যেভাবে ডো তৈরি করি ঠিক সেভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। খুব ভালো করে একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন ডোটা। মনে রাখবেন ডোটা ঠিক যতটা সফট হবে পাউরুটিটা ঠিক ততটাই নরম তুলতুলে হবে। এরপর বাকি যে অর্ধেকটা তেল আছে সেই তেলটা আমি দিয়ে দিচ্ছি। এরপর এই তেলটাকে ডোটার সাথে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। বাকি তেলটাকে এইভাবে করে দেওয়ার কারণ হচ্ছে এতে করে ডোটা খুবই সফট হবে, আর ডোটা যতটা সফট হবে পাউরুটি ঠিক ততটাই নরম আর তুলতুলে হবে। তেলটা ডোটার সাথে খুব ভালো করে মথে নেওয়া হয়ে গেছে। ডোটা ঠিক আমি এরকম গোল শেপ দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর এটা ফুলে কিন্তু একদম ডাবল হয়ে যাবে। আর হ্যাঁ, এটা কিন্তু এমনি এমনি ফুলে যাবে না। যদি শীতের দিন থাকে তাহলে এটা কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা লাগতে পারে, আর গরমের দিনে এটা 1 ঘন্টা লাগবে। উষ্ণ গরম পানির ভাপে রাখতে পারেন, অথবা কম্বল মুড়ি দিয়ে রাখতে পারেন, অথবা আলমারির ভেতরে রাখতে পারেন। এতে করে ডোটা ফুলে একদম ডাবল হয়ে যাবে। 1 ঘন্টা হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এই ডোটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে। এখন হাত দিয়ে এর ভেতরে থাকা বাতাসটাকে আমি এইভাবে করে বের করে দেব। এরপর আবারও ডোটাকে কিছুক্ষণ খুব ভালো করে মথে নিতে হবে। ডোটাকে খুব ভালো করে মথে নেওয়ার পর আমি একটি রুটি বেলার পিঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি। এখন এই ডোটাকে এইভাবে করে রুটির মতো শেপ দিয়ে দেব। খুব ভালো করে বেলে নেওয়া হয়ে গেছে, একদম লম্বা রুটির মতো শেপ দিয়ে দিচ্ছি। এখন একটি ছুরির সাহায্যে চারপাশে এইভাবে করে কেটে দিতে হবে। রুটিটার এক পাশ খুব ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন হাত দিয়ে এইভাবে করে মুড়িয়ে নেব। রুটিটাকে খুব ভালো করে মুড়িয়ে নেওয়ার পর এইভাবে করে 2 পাশ থেকে এনে এইভাবে করে গোল শেপ দিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক কতটা সুন্দর দেখাচ্ছে এইভাবে করাতে। এরপর পাউরুটিটি তৈরি করার জন্য আমি একটি মোল্ড নিয়েছি। চাইলে আপনারা স্টিলের বাটিও নিতে পারেন। মোল্ডের মধ্যে অল্প একটু তেল দিয়ে তাতে খুব ভালো করে ব্রাশ করে দিচ্ছি। ব্রাশ করা হয়ে গেলে একটি কাগজের টুকরো মোল্ডের সাইজে কেটে নিয়েছিলাম। এরপর মোল্ডের মধ্যে খুব ভালো করে সেট করে দিচ্ছি। এইভাবে করে সেট করে দেওয়ার কারণ হচ্ছে এতে করে পাউরুটিটা খুব সহজে উঠে আসবে, নিচে লেগে যাবে না। এরপর পাউরুটিটা এইভাবে করে মোল্ডের মধ্যে বসিয়ে দেব। মোল্ডের মধ্যে বসিয়ে দেওয়ার পর আমি একটি ডিমের কুসুম নিয়েছি। ডিমের সাদা অংশটি নিইনি। এরপর ডিমের কুসুমটি খুব ভালো করে ফেটিয়ে এভাবে করে ব্রাশ দিয়ে পাউরুটির গায়ে লাগিয়ে দেব। এতে করে পাউরুটিটার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসবে। আপনারা যদি এইভাবে না দেন তাহলে কিন্তু পাউরুটিটাতে কখনোই কালার আসবে না। তাই এইভাবে করে ডিমের কুসুমটাকে আমি পাউরুটিটার গায়ে লাগিয়ে দিচ্ছি। পাউরুটিটার গায়ে ডিমের কুসুমটা লাগিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর আমি পাউরুটির উপর এভাবে করে কালো জিরেটা দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঘড়ি ধরে 30 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এটা ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে। পাউরুটিটাকে বেক করে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে প্যানটাকে আমি খুব ভালো করে 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। এরপর ঢাকনা খুলে এভাবে করে মোলটাকে বসিয়ে দেব। মোলটাকে বসিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম লো হিটে রেখে দেব 1 ঘন্টার জন্য।
১ ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট হয়েছে, একদম নরম আর তুলতুলে হয়েছে। এখন এই পাউরুটিটা আমি ১ ঘন্টা চুলার মধ্যে রেখে দেব। ১ ঘন্টা পর আমি চুলা থেকে ঠান্ডা করে নামিয়ে নেব। পাউরুটিটাকে ঠান্ডা করে ১ ঘন্টা পর আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। পাউরুটিটাকে এখন আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নেব। পাউরুটিটাকে একটি প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন পাউরুটিটা ঠিক কতটা নরম আর তুলতুলে হয়েছে। পাউরুটিটাকে আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে। আর হ্যাঁ, যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।